অনাদির আদি শ্রী গোবিন্দ দ্বারকায় উপস্থিত হওয়ার পরে এক বিরাট বড় রাজসভার ব্যবস্থা করলেন। সেই রাজসভাতে তিনি কি করলেন? এই রাজসভাতে গিয়ে তিনি বললেন, দেখো, আমি প্রসেনকে বধ করি নাই, আমি মণি চুরি করি নাই, আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দিয়েছে সত্রাজিৎ রাজা। এই নাও তার অহংকারের মণি, সত্রাজিৎ রাজা নিয়ে যাও, আর আমি এই মণি এখানে রাখবো না, আমি রাখতে চাই না। সত্রাজিৎ রাজা লজ্জা পেয়ে তখন মণি নিয়ে চলে গেলেন। মনে মনে চিন্তা করলেন, তাহলে কি করি এখন? মণিটা কৃষ্ণকে কিভাবে দিয়ে অপরাধ থেকে মুক্ত হব? তাই তিনি চিন্তা করলেন, আমার মেয়ে সত্যভামাকে কৃষ্ণের কাছে এখন বিবাহ দিব। তাই পরের দিন সকালবেলা কৃষ্ণর কাছে সত্যভামাকে বিবাহ দেওয়ার জন্য একেবারে সাজিয়ে গুজিয়ে একবারে নিয়ে এসে বলছেন, কৃষ্ণ, তোমার কাছে আমার মেয়ে সত্যভামাকে বিয়ে দিতে চাই, আর যৌতুক রূপে আমি তোমাকে এই মণি দিব, তুমি মণি গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমারই অহংকারের মণি আমি গ্রহণ করব না। দেখো, শাস্ত্রে একটা কথা আছে, নিঃসন্তান জনের তাকে যদি কিছু ধন, সেই ধনের অধিপতি হয় দুহিতানন্দন। এইটি হলো নিয়ম। তাই আমি তোমার মণি নিব না। তুমি যখন নাতিমুখ দেখতে আসবে, তখন তুমি এই মণি দিয়ে দিও তোমার নাতিকে, আমি তোমার এই মণি নিব না। তারপরে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামার বিবাহ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ এবার সত্যভামাকে বিবাহ করলেন। সত্যভামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়ে গেল। এইভাবে শ্রীকৃষ্ণের বিয়ে এখন 3টা হয়ে গেছে, 3টি বিবাহ হয়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ 3টি বিবাহ করে নিয়েছেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ শুনতে পেলেন তিনার বিষাক্ত বোনের বিবাহ হবে, তিনার বিষাক্ত বোনের বিবাহ হবে। তাই তিনি বিষাক্ত বোনের বিবাহ দর্শন করতে গেলেন, আর সেখানে যাওয়ার পরে বিষাক্ত বোনের তিনার গলায় মালা দিয়ে দিয়েছে। এই হলো মামাত্ম ভাই আর বিষাক্ত বোনের মধ্যে প্রথম বিবাহ। এবার স্বয়ম্বর সবাই মালা দিয়ে দিয়েছে, আর কি করা যাবে? কৃষ্ণ নিয়ে চলে আসলেন। আসার পরে শুনতে পেলেন কি পঞ্চপাণ্ডবরা লাক্ষাগৃহে পুড়ে মরে গেছে। দ্বারকায় সংবাদ এসেছে। কৃষ্ণ বলরাম তখন গেলেন দ্বারকায় পঞ্চপাণ্ডবের খোঁজ নিতে। আর এই সুযোগে কৃতবর্মা এসে কি করছে? সত্যজিৎ রাজাকে মেরে মণি নিয়ে চলে গেছে। সত্যভামা দ্বারকায় থেকে গেলেন হস্তিনাপুরে, কৃষ্ণকে বললেন। কৃষ্ণ তখন কি করলেন? আসলেন। এসে তিনি বললেন যে এবার তুমি যাও দ্বারকায়, আমি দেখছি কোথায় গিয়েছে, তাকে আমি খুঁজে বের করে তাকে মেরে মণি নিয়ে আসব। বলে বলরামকে দিয়ে সত্যভামাকে পাঠিয়ে দিলেন দ্বারকায়। কৃষ্ণ যখন রওনা হয়েছেন, যাচ্ছেন অর্জুনকে নিয়ে বন ভ্রমণে, দেখেন যমুনার নদীর তীরে এক মহিলা বসে ভজন করতেছে। বললেন, এই তুমি ভজন করতেছো কার জন্য, কিসের জন্য? অর্জুনকে জিজ্ঞেস করছে। তখন সেই রমণী বলছে, আমার নাম হলো কালিন্দী, আমি কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য ভজন করতেছি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, আর সেখানে কালিন্দীকে বিবাহ করলেন। এইভাবে কৃষ্ণের 6টা বিবাহ হয়ে গেল। তারপরে নাগনাজিকে বিবাহ করলেন, তারপরে লক্ষণাকে বিবাহ করলেন। ভগবানের 8টা বিবাহ হয়ে গেল। ভস্মী, জাম্বুবতী, সত্যভামা, ভদ্রা, লক্ষণা, নাগনাজিতা, কালিন্দী, মিত্রবৃন্দা। এইভাবে শ্রীকৃষ্ণের 8 জন হলেন পাটরানী। এইবার
ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র এসে বলছেন, নরকাসুর নামে এক অসুর আছে, প্রাগ জ্যোতিষপুরে তার বাড়ি। সেই একসঙ্গে 21,000 মেয়ে বিয়ে করবে। এই জন্য যেখানে যেখানে সুন্দরী রমণী পায় সবগুলাকে ধরে ধরে এনে বন্দি করে রাখে। অতএব এই পর্যন্ত 16,100টা মেয়ে বন্দি করে রেখেছে। আমার মায়ের কানের কুণ্ডল চুরি করে নিয়েছে, দেবতাদের সমস্ত জায়গা দখল করে নিয়েছে, আর বরুণ দেবের ছত্র চুরি করে নিয়েছে। হে দ্বারকাধীশ ভগবান, তুমি এই নরকাসুরকে বধ করো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সত্যভামাকে সঙ্গে করে নিয়ে গেলেন। প্রাগ জ্যোতিষপুরে উৎপন্ন হলেন, দ্বারকাসুরের সঙ্গে যুদ্ধ করলেন, আর যুদ্ধ করে এই নরকাসুরকে বধ করলেন। নরকাসুরকে বধ করে সেই 16,100 কন্যাকে উদ্ধার করলেন। করে বলেন, যাও তোমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে যাও। তারা বলছে, আমরা গেলে পরে কেউ আমাদেরকে বিয়ে করবে না, সবাই আমাদের চরিত্র দোষ দিবে। তুমি ভগবান, তুমি কৃষ্ণ, তুমি আমাদেরকে বিয়ে করো। যার কারণে ভগবান 16,108টা বিয়ে করতে হলো। এবার সবাইকে সমান ভাগে দেখলেন, প্রত্যেকের ঘরে 10টা করে ছেলে সন্তান আর 1টা করে মেয়ে সন্তান। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের 1,61,080টা পুত্র সন্তান হয়েছিল, আর 16,108টা কন্যা সন্তান হয়েছে। কন্যাগণ পুত্রগণ সবাই শশীকলার ন্যায় বড় হতে শুরু হয়েছে। নারদ মুনি চিন্তা করলেন, মানুষের একটার জায়গায় 2টা স্ত্রী থাকলে কি গন্ডগোল, কি অশান্তি, আর ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী নিয়ে কেমন করে আছেন। যাই তো ভগবানের একটু লীলা দর্শন করে আসি। তো ভগবানকে দর্শন করতে যাব, খালি হাতে তো যাওয়া যাবে না, অতএব কিছু না কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী তারা তখন পালঙ্কের মধ্যে বসেছিলেন। শ্রীকৃষ্ণ আর রুক্মিণী পালঙ্কের মধ্যে বসেছেন। এমন সময় নারদ মুনির আগমন। নারদ মুনিকে দর্শন করে শ্রীকৃষ্ণ উঠে দাঁড়িয়েছেন, নারদ মুনিকে আদর করে পালঙ্কে বসিয়েছেন, পাদ্যার্ঘ্য দিয়েছেন। নারদ মুনি তখন কি করছেন, ঝুলার থেকে বের করে একটা পারিজাত পুষ্প দিয়েছেন শ্রীকৃষ্ণকে। সেই পারিজাত পুষ্প পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ, খুব সন্তুষ্ট। কারণ এই বৃক্ষ, এই ফুল পৃথিবীতে নাই, একমাত্র স্বর্গেই আছে। তাই কৃষ্ণ খুব আনন্দ। এই ফুল নিয়ে ঘ্রাণ নিলেন, তারপরে তিনি রুক্মিণীকে দিয়ে দিলেন, নাও রুক্মিণী এই ফুল তুমি নাও। রুক্মিণী চুলের কুপার মধ্যে বেঁধে রেখে দিয়েছেন ফুলটা। এবার নারদ মুনি বলছেন, ওগো রুক্মিণী, জানো এই ফুলের কি মহিমা? নারদ মুনি এখন রুক্মিণীকে বলছেন, শুনো শুনো রুক্মিণী, পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হয় পুষ্প জুটিবারে দিনে, ইচ্ছা মতো সুগন্ধ এই পারিজাত দিবে, যেই ফুলের ঘ্রাণ নিতে তোমার স্বাদ হবে, ধর্ম পথে মতি রবে পুষ্পের ধারণে, পাপ নাহি থাকিবে দেহে পুষ্পের মহাগুণে, এই পুষ্প পরশে থাকে নবীন যৌবন, রোগ শোগ জরা ব্যাধি না হইবে কখন। শুনো শুনো রুক্মিণী, তুমি যে ফুলটি ধারণ করেছ, এই ফুল যতক্ষণ তোমার চুলের কুপায় থাকবে অন্ধকার ঘরকে আলোকিত করে দিবে, তোমার কোনো রোগ শোক ব্যাধি হবে না।
ধর্মপথে তোমার মতি থাকবে। তুমি যখন যে রূপ ধারণ করতে চাও সেই রূপ ধারণ করতে পারবে। কখনো কালো, কখনো সাদা, কখনো পিত, কখনো হলুদ, কখনো নীল, কখনো কাদম্বিনী, কখনো শ্বেত। তুমি যেই রকম শরীরের কালার চাও সেই রকম হবে। যেরকম শরীরের বস্ত্রের বর্ণ চাও সেই রকম হবে। এই বস্ত্রই তোমার লাল হবে, নীল হবে, সবুজ হবে, হলুদ হবে। কিন্তু এই ফুল 1 বৎসরের বেশি পৃথিবীতে থাকবে না। এই ফুল চলে যাবে আবার স্বর্গেতে। এই বলে দেবর্ষি নারদ চলে গেলেন। দেবর্ষি নারদ যখন চলে গেলেন, রুক্মিণী কত সন্তুষ্ট, কত আনন্দ, কত প্রসন্ন এই পারিজাত ফুল পেয়েছেন। যখন নারদ মুনি এই পারিজাত ফুল দিয়েছিলেন রুক্মিণীকে, তখন সেখানে সত্যভামার 2 জন দাসী ছিলেন। সত্যভামার দাসী 2 জন গিয়ে এবারকে বলছেন, ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু তোমাকে মুখে মুখেই বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রিয়তমা, কিন্তু আজকে দেখলাম সব মিথ্যা। সত্যভামা বলছে, তোমরা জানলে কেমন করে রে? বলে, নারদের দেওয়া পারিজাত পুষ্প তো তোমাকে দেয় নাই, দিয়েছে রুক্মিণীকে, তাই বুঝতে পেরেছি। তখন সত্যভামা রেগে গেলেন, সমস্ত অলঙ্কার খুলে দেখে মাটির মধ্যে পড়ে কান্না করতে শুরু করেছেন। দ্বারকার রাজসভায় গিয়ে খবর গিয়ে পৌঁছিল, মহারাজ জয় হোক, রুক্মিণী সত্যভামা এখন মাটিতে পড়ে কান্নাকাটি করতেছেন, কুক ভবনে চলে গেছেন, কি হলো কি হলো কি হলো। একবার কৃষ্ণ যখন শুনতে পেলেন, রাজসভাতে রাজকার্য ছেড়ে দিয়ে এসেছেন। অগো প্রিয়তমা, অগো সত্যভামা, তোমার কি হয়েছে? সত্যভামা বলছে, আমি কি তোমার প্রিয়তমা? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, এই জন্য রুক্মিণীর কাছে যাও, আমার কাছে কেন এসেছো? কৃষ্ণ বলছেন, কেন তুমি এত রাগ করছো? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার প্রিয়তমা, তোমার রাগের কারণ কি আমাকে বলো। তখন রুক্মিণী সত্যভামা বলছেন যে, নারদের দেওয়া পুষ্প তুমি কেন রুক্মিণীকে দিলে, আমাকে দিলে না? কৃষ্ণ বলছেন, একটা ফুলের জন্য এত বড় লড়াই? চিন্তা করো না, আমি স্বর্গে যাব আর পারিজাত ফুলে গাছ তুলে এনে তোমার ঘরের দরজার সামনে লাগাবো। রুক্মিণী তখন সত্যভামা তখন মনের আনন্দে উঠে কৃষ্ণকে ধরে আলিঙ্গন করছেন। বা সত্যি কথা তো? বলে, একেবারে ধ্রুব সত্য, আমি যাচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? গেলেন স্বর্গে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে পারিজাত বৃক্ষ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এইবার নারদ মুনি আবার এসেছেন দ্বারকায়। দ্বারকায় এসে দেখেন সত্যভামার ঘরের দরজার সামনে পারিজাত বৃক্ষের গাছ। সত্যভামা সুন্দর করে ফুল গীতে গোবিন্দের গলায় মালা দিয়েছে, সমস্ত ঘর সুন্দর করে সাজিয়েছে। নারদ মুনি বলছেন, সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী কেউ নাই। আরে শুনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী। শুনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী। তোমার সমান কেহ নাহি দেখি খ্যাতি, তোমার সমান কেহ নাহি দেখি খ্যাতি। দেবের দুর্লভ পারি জাত পুষ্প ভোর, তোমার দুয়ারে রূপী লেন দামোদর। তোমার দুয়ারে রূপী লেন দামোদর। শুনো শুনো সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী কেউ নেই। ভগবান তোমার দরজার মধ্যে এনে রোপণ করেছেন এই পারিজাত বৃক্ষ। তুমি যদি একটা ব্রত করতে পারো,
আগামী জন্মে কৃষ্ণই একমাত্র তোমার স্বামী হবে, আর কেউ কৃষ্ণকে স্বামী রূপে পাবে না। এবার তো 16,108 সতীনে ঘর করতেছ, আর তখন একমাত্র তুমি কৃষ্ণকে পাবে। এই ব্রতটা করলে পরে ব্রহ্মাণ্ড দান করলে যেই দান পাওয়া যায় সেই ফল তুমি পাবে। তোমার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের খাতায় লেখা থাকবে। অতএব তুমি কি এই ব্রত করতে চাও? এই ব্রত পুলমা সুন্দরী করেছিলেন, এই ব্রত স্বর্গের ইন্দ্রাণী করেছিলেন, এই ব্রত পার্বতী করেছিলেন। তুমি কি এই ব্রত করতে চাও? যদি করতে চাও তাহলে কৃষ্ণের কাছ থেকে একটু অনুমতি নিয়ে নাও। সত্যভামা বলছে কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিতে হবে না, তিনি আমার কোনো কার্যে বাধা দেন না। তথাপিও বলছেন, হে শ্যামসুন্দর, নারদ মুনি বলছেন আমাকে ব্রত করার জন্য, আমি কি ব্রত করব? কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ করো করো, ব্রত করা খুব ভালো, ব্রত করো। সাধু শান্ত মহাত্মাদের কথা শুনতে হয়, সাধুরা যাহা বলে তুমি তাহাই করো। অবশ্যই ব্রত করো, ব্রত করলে তো সবারই মঙ্গল হইবে। সত্যভামা বললেন, নারদ মুনি, আমার প্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি ব্রত করার, অতএব ব্রতের সংকল্প মন্ত্র পাঠ করো। নারদ মুনি বলছেন, দেবী, ব্রতের একটা নিয়ম কি জানো? যেদিন ব্রত শেষ হবে 1 মাস পরে, সেদিন স্বামীকে গাছের মধ্যে বেঁধে দান করতে হবে। এখন কৃষ্ণ তো তোমার একলার স্বামী নয়, তুমি যে গাছে বেঁধে দান করবে, তখন যদি অন্যান্য সতীনেরা এসে বাধা দেয় তখন সমস্যা হবে। অতএব তুমি অন্যান্য সতীনদের কাছ থেকে অনুমতি নেও। নাহি জানো সতী তুমি ধর্মেরও বিধান, বৃক্ষের মধ্যে বাঁধিয়া স্বামীকে দিতে হয় দান। সত্যভামা বলে, দান দিব দামোদর, যাহা আছে শাস্ত্রে তা করিব সত্তর। অতএব আরম্ভ করো ব্রত। শুরু হয়ে গেল ব্রত। ব্রত করতে 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 1 মাস হয়ে গেল। আজ কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে সত্যভামা দান করলেন। নারদ মুনিও স্বস্তি স্বস্তি করে কৃষ্ণকে নিয়ে নিলেন। নিয়ে বলছেন, হে গোবিন্দ, তুমি আর আজ থেকে দ্বারকায় থাকতে পারবে না, তুমি আজ থেকে আমার হইলে। আজি হইতে আমার তুমি হইলে ভগবান, অকাতরে সত্যভামা তোমায় করল দান। রহিতে পারিবে নাহি আর দ্বারকার ভিতরে, লইয়া যাইব আমি যথাযথাকারে। আমি যাহা কহিব তুমি তাহা করিবে পালন, আমার গমনে হইবে তোমারও গমন। মোটুক তেজিয়া পর শিরে এবে জটা, অলকা তিলক তেজিত পর যজ্ঞের ফোঁটা। কনক মুক্তার হার তেজবন মালি, পিত বসন্ত করিয়া ধর কাঁদে ভিক্ষার ঝুলি। এই বলে নারদ মুনির সঙ্গে কৃষ্ণ এখন চলে যাচ্ছেন। রুক্মিণী, সত্যভামা সবাই নারদ মুনির চরণে পড়ছেন, আমার স্বামীকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমার স্বামীকে দিয়ে দাও, স্বামীকে দিয়ে যাও। নাহি চাই ব্রত আমি, নাই চাই ব্রতের ফল, আমার স্বামীকে তুমি দান করো, দিয়ে দাও। নারদ মুনি বলছে, সত্যভামা, দান করে যদি দান ফেরত নিয়ে যাও তাহলে তোমাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হবে। যদি কোনো উপায় থাকে তাহলে বলো, তাহলে কৃষ্ণকে ওজন করে ততগুলো সুবর্ণ আমাকে দাও, তবে আমি তোমাকে কৃষ্ণ ফেরত দিব। সঙ্গে সঙ্গে দ্বারকার যত ধনরত্ন ছিল সব দিলেন, তথাপিও কৃষ্ণের সমান হল না। নারদ মুনি কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় এসে উপস্থিত হয়েছেন উদ্ধব। উদ্ধব বললেন, তোমরা শুনো নাই, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বলেন, আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার নাম বড় ভারী। অতএব এবার পরীক্ষা হয়ে যাবে, ভগবান বড় না ভগবানের নাম বড়। তাই তুলসী পাতার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে দাড়িপাল্লার মধ্যে দেওয়া হলো। একদিকে কৃষ্ণ বসেছেন আর একদিকে দাড়িপাল্লায় তুলসী পাতার মধ্যে হরিনাম মহামন্ত্র দেওয়া হয়েছে। দেখা গেল হরিনামটা ভারী হয়ে গেল। তাই নারদ মুনি এবার হরিনাম নিয়ে চলে গেলেন। আর রুক্মিণী সত্যভামা ব্রাহ্মণকে সব সম্পদ দান করে দিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসলেন দ্বারকায়। আর সত্যভামা অকাতরে সমস্ত সম্পদ ব্রাহ্মণকে দান করলেন।
সেই নারদ মুনি হলেন এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত। তাই মহাপ্রভু শিবাসঙ্গম থেকে সেই হরিনাম প্রচার করেছিলেন। এখন কি হয়েছে, একদিন রুক্মিণীর মনের মধ্যে বড় অহংকার হয়েছে। কৃষ্ণ সর্বসময় খালি আমার কাছে থাকেন, আমার ঘরে থাকেন, অন্য কারু কাছে যান না। আসলে আমার রূপে যৌবনে গুণে কৃষ্ণ একেবারে পাগল, একেবারে মুগ্ধ হয়ে গেছে। তাই কৃষ্ণ সবসময় আমার কাছে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে রুক্মিণীর গর্বকে চূর্ণ করতে হবে। তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অগ রুক্মিণী, তুমি আমাকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছ। তোমাকে বিয়ে করার জন্য বড় বড় রাজারা এসেছিল, তাদেরকে তুমি বিয়ে না করে আমাকে কেন বিয়ে করলে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অগ রুক্মিণী, তোমাকে বিয়ে করার জন্য শিশুপাল এসেছিল, তুমি তাকে বিয়ে না করে মস্ত বড় ভুল করেছ। আমি তো রাজা নয়, আমি তোমার রূপের মর্যাদা দিতে পারি নাই, গুণের মর্যাদা দিতে পারি নাই। আমার না আছে ধন, না আছে সম্পদ, না আছে জন, না আছে গুণ। আমি তোমাকে অনুমতি দিলাম, যাও, তুমি যেখানে খুশি যাকে পছন্দ হয় তুমি বিয়ে করে নাও। এখন 10টা ছেলে আর একটা মেয়ের মা, তারপরেও কৃষ্ণ বলছেন, তোমারে অনুমতি দিয়ে দিলাম, তোমার রূপের মর্যাদা তো আমি দিতে পারি নাই, তোমার যাকে ভালো লাগে তাকে বিয়ে করে তুমি সুখী থাকো। রুক্মিণী তখন মনে করে সর্বনাশ, কৃষ্ণ আমাকে ত্যাগ করে দিবেন। তাই তিনি শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেছেন, প্রভু আমি তোমার দাসী, তুমি আমাকে ত্যাগ করিও না। কৃষ্ণ তখন বলছেন, আমি একটু পরিহাস করলাম গো তোমার সঙ্গে, উঠো উঠো বলে হাত তুলছেন। আমি দেখলাম সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিরকম হাস্য পরিহাস্য করে, তাই তোমার সঙ্গেও আমি একটু পরিহাস করলাম। যাই হোক, রুক্মিণীর যে সবথেকে বড় ছেলে, ওই যে 18 বৎসর আগে শম্বরাসুর চুরি করে নিয়েছিল, সে এখন বড় হয়েছে, শম্বরাসুরকে বধ করে এবার সে দ্বারকায় উপস্থিত হয়েছে। এখন প্রদ্যুম্ন, কৃষ্ণ আর উদ্ধব, তিনজনকে দেখতে কি রকম, কে কৃষ্ণ, কে প্রদ্যুম্ন, কে উদ্ধব, কেউ চিনতেই পারে না। যাই হোক, অতঃপর প্রদ্যুম্ন কি করলেন, তিনিও মামাত্ম বোন রুক্মির মেয়েকে বিবাহ করলেন। তারপরে শ্রীকৃষ্ণ এবার একটা নাতি পেয়ে গেলেন, নাতির নাম হলো অনিরুদ্ধ। বলছেন, দক্ষিণে মাতুল কন্যা, এটা নিয়ম, দক্ষিণ দেশের সবাই মামাত্ম ভাই পিসাত্ম বোন, পিসাত্ম ভাই মামাত্ম বোনে বিবাহ হয়। উত্তরে চ মাংস ভোজনম, যত পূর্ব দিকে উত্তর দিকে যাবেন সব মাছ মাংস খাওয়ার জন্য পাগল, এক এক দেশে এক এক রকম প্রচলন। চ মোদকান্ত ধন চায়তম দৃষ্টদান মনো অব্রবীত, মনুসংহিতাতে লেখা আছে। যাই হোক, এইভাবে এবার ভগবান শ্রীকৃষ্ণের নাতি, নাম হলো তার অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন যৌবনে পা দিয়েছেন, সেই সময়ে বানাসুর নামে এক অসুর ছিল, তার এক কন্যা ছিল, নাম তার উষা। সেই উষা একদিন রাত্রিবেলা অনিরুদ্ধকে স্বপ্নে দেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 120 বছর হয়ে গেছে সেই সময়, কিন্তু একটা দাড়ি মুছে উঠে নেই। আর নাতির বয়স 50 বছর। অনিরুদ্ধকে উষা তার সখীর দ্বারা রাতের অন্ধকারে নিয়ে চলে যায়। সেখানে যাওয়ার পরে উষা সঙ্গে অনিরুদ্ধ থাকতে থাকতে উষা গর্ভবতী হন। পরে উষার পিতা বানাসুর তাকে বন্দি করে রেখে দেয়। অনেক দিন ধরে কোনো খবর পাওয়া যাচ্ছে না। একদিন দেবর্ষী নারদ এসেছেন, তারপরে সবাই বলছেন আমরা অনিরুদ্ধকে খুঁজে পাচ্ছি না। তখন নারদ মুনি বললেন, অনিরুদ্ধ আছে বানাসুরের রাজ্যতে বন্দী। ভগবান শ্রীকৃষ্ণ তখন অনেক সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন, আর বানাসুরের সঙ্গে যুদ্ধ করে সেই যুদ্ধে বানাসুরের সৈন্যদেরকে পরাজিত করে এইবার নিয়ে আসলেন।
তারপরে আসলো নিগরাজার কাহিনী। নিগরাজার কাহিনীতে আমরা জানতে পারলাম একবার দান করে সেই দান আবার গ্রহণ করা যায় না। দান করে দানের বস্তু গ্রহণ করলে কি কলাশ হয়ে জন্মগ্রহণ করতে হয়। অতঃপর বলরাম বললেন, আজ অনেক বৎসর গত হয়ে গিয়েছে, 60-70 বৎসর 80 বৎসর গত হয়ে গিয়েছে, আমি এখনো বৃন্দাবনে যাই নাই, তাই এবার আমি বৃন্দাবনে যাব। বলরাম সবার কাছ থেকে অনুমতি নিয়ে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পরে সব গোপীরা ধরেছে, কৃষ্ণ তোমার সঙ্গে আমরা রাসলীলা, বলরাম দাদা তোমার সঙ্গে আমরা রাসলীলা করব। আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন জন্ম হয় নাই, তখন আমার দিদিরা কৃষ্ণের সঙ্গে রাসলীলা করেছেন, আর এখন আমি তোমার সঙ্গে রাসলীলা করব। বলরাম তখন চৈত্র এবং 2 মাস ব্রজগোপীদেরকে নিয়ে রাসলীলা করলেন। রাসলীলা করতে করতে অত্যন্ত গরম হয়ে গেল, শরীর ঘামে লুটপুট হয়ে গেছেন। যমুনাকে ডাকলেন, যমুনা আসলে না দেখে লাঙ্গল দিয়ে ধরে যমুনাকে টান মারলেন। এইভাবে খিচাদাউজি নাম পরিচিত হলো। তারপরে তিনি সেখান থেকে আসলেন। অতঃপর পুরুষ দেশের রাজা পুণ্ড্রিকের সঙ্গে ভগবানের যুদ্ধ হলো। পুরুষ দেশের রাজাকে বধ করলেন, কাশী রাজাকে বধ করলেন। অতঃপর দ্বিবিধ বানরের সঙ্গে যুদ্ধ হলো এবং দ্বিবিধ বানরকে বধ করলেন। তারপরে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করে নিয়েছিল, যার কারণে দুর্যোধন সপ্তঋতু একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের ছেলে শাম্বকে অন্যায় যুদ্ধে পরাজিত করে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিল। অতঃপর বলরাম আসছিলেন সেই সমস্যা সমাধান করে নিয়ে যাবেন, কিন্তু এতে রাজি হলো না, যার কারণে তিনি লাঙ্গল দিয়ে ধরে হস্তিনাপুরকে টান দিয়ে গঙ্গাতে ফেলে দিতে চেয়েছিলেন। আজও পর্যন্ত হস্তিনাপুর গঙ্গার দিকে দেখিয়ে আছে। তারপরে বুঝতে পারলেন বলরামের ক্রোধ। তারপরে সবাই এসে ক্ষমা ভিক্ষা চাইলেন, লক্ষণাকে দিলেন, সেই লক্ষণাকে নিয়ে এসেছিলেন। তাই জানা যায় যে দুর্যোধন যখন তার কন্যাকে বিবাহ দিয়েছিলেন, তখন তিনি যৌতুক রূপে অনেক সুবর্ণ দান করেছিলেন, 1000 দাসী দান করেছিলেন, অনেক রথ দান করেছিলেন ইত্যাদি। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ আর দুর্যোধন হয়ে বিয়াই মশাই, একজনের ছেলে আরেকজনের মেয়ে বিয়ে হয়েছিল। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, আজ যাব আমি দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণের একটু বৈভব দর্শন করব। যে 16,108 জন স্ত্রী নিয়ে তিনি কেমন করে সংসার করছেন, 1,61,080টা ছেলে, অতগুলা ছেলের বউ, এতগুলা নাতিপুতি নিয়ে কিভাবে তিনি সংসার করছেন। তাই নারদমুনি এসে উপস্থিত হয়েছেন। নারদমুনিকে দর্শন করে কৃষ্ণ তাকে আসন দিলেন, পাদ্যার্ঘ্যে বসাইলেন। বসাইয়া বলছে, নারদমুনি বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। নারদমুনি বলছেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো ছুটাছুটি করতে পারি না, কাজকর্ম করতে পারি না, বাড়িঘর একেবারে নোংরা হয়ে আছে, কাপড় চুপড়। তোমার তো 16,108টা স্ত্রী আছে, তার মধ্যে একটা আমাকে দিয়ে দাও। আমি কার কাছে বলো চাইব, কে আমারে দিবে? তুমি তো কৃষ্ণ দয়ার সাগর, আর 16,108টা তোমার স্ত্রী, অতএব তার থেকে একটা তুমি আমাকে দিয়ে দাও। কৃষ্ণ বলল, ঠিক আছে, যেই ঘরে গিয়ে দেখবা আমি নাই, ওটাই তোমার, যাও নিয়ে যাও। 16,108টা ঘর, 16,108টা ঘরে আমার 16,108 জন স্ত্রী আছেন, যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওই ঘরেরটাই তোমার, যাও তুমি নিয়ে চলে যাও। নারদ মুনি এখন মনের আনন্দে ছুটছেন, ওই ঘর থেকে ওই ঘর, সেই ঘর থেকে সেই ঘর, কিন্তু যে ঘরে যান সেই ঘরে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ। কোন ঘরে ভগবান শ্রীকৃষ্ণ অন্ন গ্রহণ করতেছেন, কোন ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বালকদেরকে লেখাপড়া শেখাচ্ছেন, কোন ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বসে পাশা খেলতেছেন, কোন ঘরে ভগবান শ্রীকৃষ্ণ শিশুদেরকে স্নান করাচ্ছেন। এইভাবে যেখানে যান সেখানেই দেখেন ভগবান শ্রীকৃষ্ণ, এছাড়া আর অন্য কোথায় নেই। তাই নারদ মুনি ঘুরতে ঘুরতে চলে গিয়েছেন, তিনার আর বিয়ে করা হলো না।
দ্বারকাতে একটা আশ্চর্য জিনিস ছিল, তার নাম হলো সুধর্মা সভা। এক হলো পারিজাত বৃক্ষ, আর এক হলো সুধর্মা সভা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সুধর্মা সভাতে গিয়ে উপস্থিত হয়েছেন। আর এমন সময় জরাসন্ধর কারাগার থেকে পালিয়ে এসেছে এক ব্যক্তি। এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, আমি জরাসন্ধর কারাগার থেকে পালিয়ে এসেছি প্রভু। জরাসন্ধ এক বিশাল দেবী উপাসনা করতেছে। 21,000 নরবলি দিয়ে একটা যজ্ঞ করবে। তার মধ্যে 20,800 মানুষকে বন্দী করে রেখে দিয়েছে। হে কৃষ্ণ, তুমি একমাত্র পারবে তাকে বধ করতে। যাও, তুমি গিয়ে ওই জরাসন্ধকে বধ করে ওই 20,800 মানুষকে উদ্ধার করো, উদ্ধার করো। এই কথাটা শেষ হতে না হতেই নারদ মুনির আগমন। নারদ মুনি এসে বলছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনিকে দর্শন করে সবাই আসন থেকে উঠে দাঁড়িয়েছেন, নারদ মুনিকে বসিয়েছেন। কি ব্যাপার নারদ মুনি বল, হঠাৎ আপনার আগমন কেন? নারদ মুনি বললেন, আমি স্বর্গে গিয়েছিলাম, আর স্বর্গে যাওয়ার পরে পাণ্ডুর সঙ্গে আমার দেখা হয়ে। মহারাজ পাণ্ডু বললেন, হে নারদ মুনি, আমি যাহা পুণ্য করেছিলাম সেই পুণ্য আমার শেষের পথে। আমি আর বেশি দিন স্বর্গে থাকতে পারবো না। কিন্নং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি। তাই আমার ছেলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে গিয়ে বলো একটু সৎকর্ম করে সেই পুণ্য আমাকে দান করতে, তাহলে আমি আরো কিছুদিন স্বর্গে থাকব। তাই আমি এসে যুধিষ্ঠির মহারাজকে বললাম, হে যুধিষ্ঠির মহারাজ, তোমার পিতার সঙ্গে দেখা হয়েছে, তিনি তাই বলছেন, এখন বলো তুমি তোমার পিতাকে কি পুণ্য দান করবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমি রাজস্বীয় যজ্ঞ করব। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায়, একটি রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায়। অতএব রাজস্বীয় যজ্ঞ করে সেই যজ্ঞের পুণ্য ফল আমি আমার পিতাকে দান করব। অতএব হে গোবিন্দ, এখন তোমাকে যেতে হবে হস্তিনাপুরে রাজস্বীয় যজ্ঞতে। গোবিন্দ এখন পড়ে গেছে, আমি আগে জরাসন্ধকে মারার জন্য যাব, না আমি এখন যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞে যাব। দুটাই গুরুত্বপূর্ণ কাজ। কেউ বলছেন আগে যান জরাসন্ধর কাছে, কেউ বলছেন আগে যান ধর্ম করতে, আগে যজ্ঞতে যান। তখন ভগবান বলছেন, আমার প্রিয় বন্ধু উদ্ধব যা বলবে আমি তাই করব। উদ্ধব বলল, আগে যান যজ্ঞে। এই যজ্ঞ করতে গেলে আগে সমস্ত দেশ জয় করতে হয়, আর দেশ জয় করতে গেলে ওখানে জরাসন্ধ মারা যাবে, তারপরে যজ্ঞ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে কে কে আমার সঙ্গে যাবে হস্তিনাপুরে, তৈরি হও। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রী সবাই রাজি যাওয়ার জন্য। সব ছেলেরা রাজি, সব ছেলের বউয়েরা রাজি, সবাই আমরা যাব আমরা যাব আমরা যাব। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে গেলেন এবার হস্তিনাপুরে। মনের আনন্দে যুধিষ্ঠির মহারাজ সবাইকে থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। ইন্দ্রপ্রস্থে শুরু হলো মহা ধুমধাম যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞ অনুষ্ঠান হবে। এবার চতুর্দিকে আগে সৈন্য পাঠাও দিগ্বিজয় করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে চতুর্দিকে লোকজন গেলেন সব দিক জয় করে আসলেন। তখন ধর্মরাজ যুধিষ্ঠির সঞ্জয় দেশীয় বীরগণকে দিয়ে দক্ষিণ দেশে পাঠাইলেন। দক্ষিণ দিকের যত লোক আছে তাদেরকে দিগ্বিজয় করে আসো। নকুলকে পাঠাইলেন মধ্যদেশীয় বীরগণকে দিয়ে, যাও তুমি পশ্চিম দিকে। অর্জুনকে পাঠাইলেন ককই দেশীয় বীরগণকে দিয়ে, যাও তুমি উত্তর দিকে। আর ভীমকে পাঠাইলেন মধ্যদেশী বীরগণ দিয়ে পূর্ব দিকে, যাও তোমরা দিগ্বিজয় করে আসো। সারা পৃথিবীর সব রাজ্য জয় করে অনেক সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা নিয়ে 4 ভাই এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এখন মগধরাজ জরাসন্ধকে বধ করার জন্য আমরা যাব। অতএব অর্জুন, শ্রীকৃষ্ণ আর ভীম 3 জন ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়ে উপস্থিত হয়েছেন জরাসন্ধর কাছে।
জরাসন্ধু ব্রাহ্মণ ভক্ত দেখেই সাষ্টাঙ্গে দণ্ডবোধ হয়ে প্রণাম করে বলছে, বলুন আপনারা যা চাইবেন তাহাই আমি দিব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধং দেহি। যুদ্ধ কেন? আমি তো, আপনি ব্রাহ্মণের সঙ্গে তো আমি যুদ্ধ করি না। কৃষ্ণ বলছেন, আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয়। এই দেখো আমি কৃষ্ণ, এই দেখো অর্জুন, এই দেখো ভীম। অতএব তিনজনের মধ্যে কার সঙ্গে যুদ্ধ করবে তুমি বলো? জরাসন্ধু তখন বলছে, আমি ভীমের সঙ্গে যুদ্ধ করব। শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ করতে করতে 27 দিন গত হয়ে গেল, কেউ কাউকে সেই যুদ্ধে পরাজিত করতে পারে না। তাই 27 দিন রাত্রে ভীম তখন কৃষ্ণকে বলছে, আমি আর যুদ্ধ করতে পারছি না, আমার শরীরে আর শক্তি নাই, মনে হয় আগামীকাল আমি মরেই যাব, আমি আর পারছি না যুদ্ধ করতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করে এইভাবে মারা যাবে না। জরাসন্ধুকে মাটির মধ্যে ফেলে দিয়ে তার 2 পা ধরে টান মেরে ছিঁড়ে দিবে, তবে গিয়ে সে মরবে, না হলে মরবে না। তাই জরাসন্ধুকে মাটির মধ্যে ফেলে দিয়ে 2 পা ধরে টান দিলেন, জরাসন্ধু মরে গেল। এইভাবে জরাসন্ধুকে বধ করলেন। জরাসন্ধুর ছেলেকে রাজগদ্দিতে বসাইলেন, আর কারাগার থেকে 20,800 রাজগণকে মুক্ত করলেন। এবার সবাই আসলেন হস্তিনাপুরে। এই উৎসবের মধ্যে সবার আগে কার পূজা হবে? ভগবান শ্রীকৃষ্ণের পূজা হবে। কিন্তু শিশুপাল তাকে বাধা দিল। শিশুপাল শ্রীকৃষ্ণকে গালি দিতে শুরু করলো, বাধা দিতে শুরু করলো। কৃষ্ণকে অনেক গালিগালাজ করেছে, কিন্তু কৃষ্ণ একটা কথাও বলছেন না। বলরাম গালি শুনতে শুনতে রেগে গেছেন, উঠে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ তোকে এতক্ষণ ধরে গালি দিচ্ছে আর তুই একটা কথাও বলছিস না, আমাকে গালি দিলে তার মাথা কেটে ফেলে দিতাম। কৃষ্ণ বলছে, দাদা আমি চুপচাপ বসে আছি না, আমি গণতেছি সে আমার কটা গালি দিয়েছে। এই পর্যন্ত 100টা গালি দেওয়া তার হয়ে গেছে। তার মা তো আমার পিসিমা, পিসিমার কাছে আমার কথা ছিল যে শিশুপালের শত অপরাধ ক্ষমা করা। তাই 100টা গালি দেওয়া হয়, আর একটা গালি দিলেই তার মাথা কেটে ফেলে দিব। তারপরে কি হলো, আবার সে গালি দিল। তাই সুদর্শন চক্র ছেড়ে দিলেন, সেই সুদর্শন চক্রে শিশুপালের মাথা কেটে দিল। সবার সামনে এক দেহ থেকে একটা জ্যোতি উঠল, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে গিয়ে প্রবেশ হয়ে গেল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মা হয়ে গেছিল শিশুপাল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব এর কারণ কি? বললেন যে দেখো, শত্রুভাবে হোক আর মিত্রভাবে হোক, যেভাবেই ভগবানের ভজন করো না কেন, ভগবানকেই লাভ করা যায়। এটাই হলো প্রণাম। শুরু হলো যজ্ঞ। যজ্ঞে ভীম বললেন, আমি রান্না করব, পাকশালার দায়িত্ব আমার, হাজার হাজার লোক আসবে, আমি রান্না করে দিব, বড় বড় ডেক, বড় বড় কড়াই আমি রান্না করব। সহদেব বললেন, যারা আসবে আমি তাদেরকে আদর অভ্যর্থনা সম্বর্ধনা করে নিয়ে আসব। নকুল বললেন, আমি বাজার হাট করতে যাব, যত বাজারে দ্রব্য আমি বাজার করব। অর্জুন বললেন, আমি সবাইকে মালা চন্দন পরাবো। দ্রৌপদী বলছেন, আমি পরিবেশন করব। ভগবান বলছেন, সবাই তোমরা সব ভাগ নিয়ে নিলে কাজের, আমি এত বড় উৎসবে কিচ্ছু করব না, আমিও কিছু করতে চাই। তুমি কি করবে? বলে, যত সাধুগুরু বৈষ্ণব আসবেন তাদের চরণ ধোয়াবো আমি। এইভাবে ভগবান দায়িত্ব নিলেন। শুরু হলো রাজস্বীয় যজ্ঞ। সেই রাজস্বীয় যজ্ঞেতে সবাই সুখী হলেন, সবাই প্রসন্ন হলেন, একজন মাত্র দুঃখী, দুর্যোধন। এই বৈভব দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, কিভাবে এটাকে আত্মসাৎ করা যায়, সেই চিন্তায় তিনি ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন সপরিবারে সবাইকে নিয়ে তিনি ছিলেন হস্তিনাপুরে, সেই সময়ে শাল্ব নামক এক ব্যক্তি দ্বারকা আক্রমণ করতে গিয়েছিল, আর সেখানে প্রদ্যুম্নের সঙ্গে 27 দিন 27 রাত যুদ্ধ করেছিল। 28 দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ যান, শাল্বকে বধ করেন এবং দন্তবক্রকে তিনি বধ করেছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজত্ব চালাতে শুরু করলেন। এদিকে
যখন হস্তিনাপুরে যুদ্ধে এসে গেল, পঞ্চপাণ্ডব আর কৌরবগণের মধ্যে যুদ্ধ হবে, বলরাম বলছেন আমি এই যুদ্ধে কারো পক্ষ নিব না। তাই বলরাম চলে গেলেন তীর্থ ভ্রমণ করতে। তীর্থ ভ্রমণ করতে গিয়ে তিনি নৈমিষারণ্যে গিয়েছিলেন। লোমহর্ষ নামক সুতবনি কোনো রকম সম্মান দেয় নাই বলে তার মাথা কেটে ফেলে দিয়েছিলেন। অতঃপর বিলবল নামক রাক্ষসকে উদ্ধার করলেন। তারপরে তিনি তীর্থ ভ্রমণে গেলেন। তীর্থ ভ্রমণ করতে করতে এবং তিনি শেষে যখন আসলেন দ্বারকার কাছে, তখন শুনতে পেলেন যে 18 দিবসের যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে। তাই তিনি আসলেন, এসে দেখলেন গদা যুদ্ধ চলছে ভীম আর দুর্যোধনের মধ্যে। অন্যায় গদা যুদ্ধ দেখে তিনি প্রতিবাদ করতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা তুমি জানো না এরা প্রথম থেকেই অন্যায় করে যাচ্ছে, তাই আমরাও তাদের সঙ্গে অন্যায় যুদ্ধ করলাম। যাই হোক, এইভাবে পঞ্চপাণ্ডবকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে আসলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের এক প্রিয় সখা ছিলেন, নাম তার সুদামা বিপ্র। আসুন এখন আমরা সুদামা চরিত্র আস্বাদন করব।